এই ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কালো জিরের ফোড়নে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝোল হলে দুপুরের খাবারটা পুরো জমে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। নদীর একদম টাটকা ট্যাংরা মাছ দিয়ে এই তেল ঝোল বানাবো, তাহলে বুঝতেই পারছেন স্বাদটা কেমন হবে। রান্নাটা করার জন্য এখানে 300 গ্রাম টাটকা ট্যাংরা নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলো কিন্তু বাছা বা কাটা কোনোটাই হয়নি। তাই জন্য আমার মামনি খুব সুন্দর করে খুব সহজে কিভাবে ট্যাংরা মাছ কাটতে হয় তা দেখিয়ে দিচ্ছে। আপনি যদি রোজ মার্কেট থেকেই ট্যাংরা মাছ কাটিয়ে আনেন কিংবা কাটতে জানেন, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। প্রথমে একটা ট্যাংরা নিয়ে মাথার সামনের কাঁটা দুটো ভেঙে নিন। তারপর দেখুন এইভাবে আস্তে আস্তে কেটে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাথার সামনে একটা এরকম কাট দিয়ে পেটের মধ্যে থাকা তেল বের করে দিলেই একটা ট্যাংরা মাছ খুব সুন্দরভাবে বেছে পরিষ্কার করা হয়ে গেছে। ভীষণ সিম্পল, তাই না? এভাবেই সব মাছগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মাছগুলো যে খুব বড় আবার খুব যে ছোট তাও কিন্তু নয়, মোটামুটি মিডিয়াম সাইজের। শীতকালে নদীর ধারে যে জাল রাখা হয় সেই জালে কিন্তু বেশ সুন্দর মাছ পড়ে। এরকম ট্যাংরা, পাবদা, ছোট চিংড়ি কিংবা অন্যান্য যে দেশি মিষ্টি জলের মাছ সেগুলোও পড়ে। খেতে দুর্দান্ত লাগে। এখন নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে কোট করে নিচ্ছি। এই যে সামান্য একটু সর্ষের তেল দিলাম, এটা দেওয়ার কারণে কিন্তু ট্যাংরা মাছ তেলে দেওয়ার পর একদমই তেল ছিটকে পড়ে না। যে কোনো আঁশবিহীন মাছ ভাজার সময় এরকম সামান্য একটু সর্ষের তেল নুন হলুদের সাথে মেখে নিলে তেল ছিটকে আসবে না। ভীষণ কাজ দেয় এই টিপসটা। এবার প্যানের মধ্যে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে ম্যারিনেট করা ট্যাংরা মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে প্যান কিংবা কড়াইয়ের ঢাকনাটা আটকে দিলাম। এতে করে আপনি একদম নিশ্চিন্ত হয়ে যাবেন যে তেল কোনো মতেই গায়ে ছিটকে আসবে না। মাছ ভাজার সময় অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। একদম যদি হাই ফ্লেমে মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু বাইরের দিকটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই রয়ে যাবে। তাই খুব বেশিও না, খুব কমও না, মিডিয়াম ফ্লেমে মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখুন নদীর একদম টাটকা ট্যাংরা তো, তাই এর থেকে বেশি ভাজলে মাছগুলোর স্বাদ পুরো চলে যাবে। মাছ ভাজার পর প্যানের মধ্যে যে তেল রয়ে গেছে তার মধ্যেই সামান্য কালো জিরে অ্যাড করে দিলাম। এবার কালো জিরেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায়। এখন ফ্লেমটাকে সম্পূর্ণ লোতে রেখে কিংবা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলে রান্নার কালারটা দুর্দান্ত হয়। এখন একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে টমেটোটাকে 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এই সময় এর মধ্যে একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। তেলের মধ্যে যেহেতু টমেটোটা অ্যাড করা আছে তাই ধনেপাতা দেওয়ার পরেও কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। টমেটোর থেকে যে জল বেরোবে তার মধ্যেই এই ধনেপাতাও ভালো থাকবে আর হলুদ আর লঙ্কা গুঁড়োটাও পুড়ে যাবে না। এখন এর মধ্যে 1 টিস্পুন আদা দিয়ে সবকিছুকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই তেল ঝোল আমার এতটাই ভালো লাগে যে কোনো কিছু না থাকলে এই ঝোলটা দিয়ে আমি গরম গরম ভাত নিমিষে শেষ করে দিতে পারি। এর মধ্যে এখন 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। আপনি কিন্তু অবশ্যই নিজের পরিমাণ বুঝেই ঝালটা অ্যাড করবেন। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। রান্নাটা করার জন্য আমি 2টো মাঝারি সাইজের বেগুনকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এতেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনটাকে এই মশলার সাথে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। রান্নায় বেগুনটা টোপকা দিলে স্বাদটা একটু কেমন কেমন লাগে, তাই মশলার সাথে কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার ঝোলের জন্য এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমি এখানে 1.5 গ্লাসের মতো জল অ্যাড করেছি। আপনি যেমন ঝোল চান সেই বুঝে জলটা অ্যাড করুন। হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। প্যানের ঢাকনাটা আটকে দিচ্ছি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই অবস্থায় ভেজে রাখা ট্যাংরাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে হালকা করে একটু নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। উপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ফ্লেভারের জন্য অ্যাড করেছি, ঝালের জন্য নয়। এবার প্যানের ঢাকনাটা আরেকবার আটকে দিয়ে এটাকে 2-3 মিনিট এভাবে রেখে দিচ্ছি। এখন কিন্তু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝোল একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের সকলের বাড়িতেই ট্যাংরা মাছ দিয়ে রোজ দিন নানান ধরনের পদ হয়েই থাকে।
তবে বিশ্বাস করুন এইভাবে একবার ট্যাংরা মাছের তেল ঝোল বানিয়ে গরম ভাতের সাথে গরম গরম খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।